ভোট হতে পারলো না, তার আগে 3টে আসনে বিজেপি জয়লাভ করলো। আচ্ছা, কোন 3টে আসনে বিজেপি জয়লাভ করলো, কি করে জয়লাভ করলো সেটা আমি পরে বলছি। তার আগে বলি যে এই যে সবার একটাই কথা যে 2026-এর ইলেকশনে কোন দল জয়ী হবে, কোন দল হারবে। দেখুন, কোন দল হারবে কোন দল জিতবে সেটা তো ইলেকশন হওয়ার আগে তো বলা যায় না। ইলেকশন হবে, রেজাল্ট আউট হবে, তারপরে কি আমরা জানতে পারবো যে কোন দল জয়ী হবে। তবে রাজনীতির হাওয়া যেটা বুঝতে পারছি, মানে মানুষ চাচ্ছে, দেখুন চারিদিকে যে সেটা সোশ্যাল মিডিয়া বলুন বা বাইরে বলুন, যে বিজেপির দিকে কিন্তু হাওয়াটা বেশি যাচ্ছে। মানে বিজেপি জিতবে এমন একটা মানে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে মানুষের মুখে মুখে। এবং বিশেষ করে যেই দুটো কেন্দ্র, যেই দুটো বিধানসভা বেশি হাইলাইট, মানে ভবানীপুর এবং নন্দীগ্রাম। নন্দীগ্রাম হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র, এবং ভবানীপুর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। আবার এদিকে শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা, তিনি আবার লড়ছেন দুটো কেন্দ্রে, ভবানীপুরেও লড়ছেন, আবার নন্দীগ্রামেও লড়ছেন। দেখুন, নন্দীগ্রামে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর দল মানে তৃণমূল কংগ্রেস যে হারবে সেটা একদম 100% শিওর। যদি আমার সঙ্গে কেউ বেট লাগায় যে মানে যতটা বেট লাগুক না কেন, তবু আমি এটাই বলবো যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবে। এবং নন্দীগ্রামে যাকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, মানে পবিত্র কর, তো তার তো জেতার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এই পবিত্র করটা কে, অনেকের প্রশ্ন পবিত্র করটা কে। তো বলে রাখি, এই পবিত্র কর হচ্ছে একজন মাটি চোর। আচ্ছা, মাটি চোর কেন বললাম, এই পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারীর বেশ কাছের বন্ধু ছিল, কিন্তু তাকে বিজেপির থেকে বের করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী তাকে ত্যায্য বন্ধু করে দিয়েছে। কেন করে দিয়েছে? কারণ বললাম ওই যে মাটি চোর। তো বিজেপিতে থাকাকালীন এই পবিত্র কর মাটি চুরি করেছিল, যার জন্য বিজেপির থেকে এই পবিত্র করকে বার করে দেওয়া হয়েছিল। তো এখন এই পবিত্র কর আশ্রয় নিয়েছে তৃণমূল কংগ্রেসে, আর তৃণমূল কংগ্রেসও খুঁজছিল একটা বলির পাঠা যাকে নন্দীগ্রামে দাঁড় করিয়ে দেওয়া যায়, কারণ নন্দীগ্রামে তো তৃণমূলের বড় বড় নেতারাও দাঁড়াবে না। এদিকে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই দাঁড়াচ্ছে না, সেখানে তৃণমূলের অন্যান্য নেতারা, কুচো কাঁচা নেতারা বলুন বা কেউ কিন্তু দাঁড়াবেন না। তো সেখানে একটা ভালো মুরগি পেয়ে গেল, একটা বলির পাঠা পেয়ে গেল পবিত্র করকে, তাকে দাঁড় করিয়ে দিয়েছে। এখন সে যে হারবে সেটা নন্দীগ্রামের প্রত্যেকটা মানুষ বলছে, নন্দীগ্রামের প্রত্যেকটা মানুষ বলছে যে আপনি ভবানীপুরটা দেখুন, নন্দীগ্রামটা আমরা বুঝে নিচ্ছি। নন্দীগ্রামে যে শুভেন্দু অধিকারীর জয় লাভ করেছে সেটা পুরো 100% শিওর। এখন দেখার বিষয় যে ভবানীপুরে কি হয়। দেখুন, ভবানীপুরের যে আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা, ভবানীপুরের বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশীরা যা বলছে যে আমরা চাই শুভেন্দু অধিকারী জয়লাভ করুক। তো এমনটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন, শুভেন্দু দা চলে এসছে ভবানীপুরে, তো আপনি চটি পরে, হাওয়াই চটি পরে পালান, কোথায় পালাবেন সেটা ঠিক করুন। আচ্ছা, এবার বলি যে কোন 3টে আসনে বিজেপি জয়লাভ করলো। আচ্ছা, বিজেপি জয়লাভ করলো বলতে 3টে আসন নয়, 4টে আসন হবে, কারণ নন্দীগ্রাম তো আছেই। আচ্ছা, নন্দীগ্রামটা বাদ দিলাম। তো এই যে ভোটের আগে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার আগে কোন 3টে আসনে বিজেপি জিতেছে সেটা স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবে। দেখুন ভিডিওটা। দার্জিলিংয়ে 3টে সিট আমরা লড়ছি না, অনেক থাপার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং, এই 3টে সিটে অনেক থাপারা লড়বে। 3টে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং, আর 291টা, এটা আমাদের লিস্ট। তো আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে দার্জিলিংয়ে 3টে আসনে তারা প্রার্থী দেবে না, আর যদি তারা 3টে আসনে প্রার্থী না দেয় তাহলে সেখানে স্বাভাবিকভাবেই যে বিজেপি জয়লাভ করবে। এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী দিত, ক্যান্ডিডেট দিত, তবুও কিন্তু আশা ছিল না জেতার, মানে তৃণমূল কংগ্রেসের ওখানের থেকে জেতার আশা কিন্তু নেই। যা বুঝতে পারছি, যা এই ভোটের আগে যা আবহাওয়া দার্জিলিংয়ের, তো সেখানে তৃণমূল কংগ্রেস জেতাও কিন্তু ভীষণ চাপ। তো এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা বুদ্ধির খেলা খেললো যে আমরা কোনো প্রার্থী দেবই না ওখানে, কারণ ওখানে তো জিততে পারবে না। আর যদি জিততে না পারে তাহলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আর যদি ওখানে বিজেপি জিতে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, আরে আমরা তো ওখানে প্রার্থী দিই নেই, আমরা যদি ওখানে প্রার্থী দিতাম তাহলে হয়তো আমরাই জিততাম, কিন্তু আমরা যেহেতু প্রার্থী দিইনি
তাই জন্য বিজেপি জিতে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মধ্যে কিন্তু এটা ঘুরছে, তো এটা বুঝতে হবে। তো দেখা যাক এখন দার্জিলিংয়ের তিনটে আসনে যে বিজেপি জয়লাভ করলো এই ইলেকশনের আগে, যেটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখার বিষয় হচ্ছে বাদবাকি আসনগুলোতে কি হয়। বাদবাকি 291টা আসন আছে, তো 291টা, আচ্ছা একটা আসন বাদ দিতে হবে, নন্দীগ্রামটা বাদ দিতে হবে। তো 290টা আসনে কি হয়, কারা জেতে কারা হারে, তো সেটা ভোটটা হোক, তারপরে রেজাল্ট আউট হোক, তারপরে আমরা জানতে পারবো। তো যেটা বললাম যে হাওয়া যেদিকে যাচ্ছে তাতে বিজেপি যে জয়লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই। আর যদি কোনো একটা টুইস্ট হয়ে যায় তাহলে দেখা গেল হয়তো তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় চলে আসলো। এখন ভোটটা হোক, তারপরে আমরা জানতে পারবো। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই ফলো করে রাখবে। প্রতিদিনের আপডেট যেগুলো আছে সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমার এই প্রোফাইলটা আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই প্রত্যেকটা ভিডিও যখন দেখছেন আপনারা, তখন এগুলো শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং একটা লাইক করবেন। এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে তার জন্য কিন্তু একটা কমেন্ট অবশ্যই করবেন। কারণ দেখুন, আপনারা এই যে রেসপন্স করেন, আমাকে কমেন্ট করেন, তো আমার বিশ্বাস করুন আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। যদি সবার রিপ্লাই না করা হলেও আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি, এবং কমেন্ট পড়ার পরে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো আপনারা ঠিক কতটা চাইছেন যে আমি ভিডিও করি বা এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন কমেন্ট করুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। বাই বাই।